হাই, আমি রুম্পা। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আমরা কিন্তু এই মালপোয়াটা তৈরি করে থাকি। তো বিশেষ করে আমরা কিন্তু হোলির সময় এই মালপোয়াটা তৈরি করি। খুব অল্প উপকরণ দিয়েই এরকম সুন্দর নরম তুলতুলে মালপোয়া কিভাবে তৈরি করবেন আজকে সেটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই এই মালপোয়া কী করে তৈরি করছি। প্রথমে পরিমাণের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর সেই পাত্রে ভরে ভরে কিন্তু আমি দুই কাপ শিলিগুড়ি আটা, যেটা আমরা চালানি আটা বলে থাকি, সেই আটা নিয়ে নেব। আর আপনারাও চাইবেন এরকমই একটা মাপ নিয়ে নিতে। আর 2 কাপ মতো শিলিগুড়ি আটাতে আমি 1 কাপ মতো এখানে চালের গুঁড়ি অ্যাড করছি। এখানে আপনারা চাইলে কিন্তু সুজিও অ্যাড করতে পারেন। তারপরে এখানে বেশ গোটা কয়েক এলাচ নিয়ে নিয়েছি, আর এলাচ থেকে কিন্তু শুধু ভেতরেরগুলো আমি নিয়ে নিয়েছি, চোকলাগুলো রেখে দিয়েছি। আর এটা আমি এখানে গোটায় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো করেও দিতে পারেন। এলাচের পরিবর্তে আপনারা মহুরিও ব্যবহার করতে পারেন। আর 1/2 কেজি মতো গুড় এখানে বটির সাহায্যে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর সেটা জলে কিন্তু ভিজিয়ে রেখেছি। কেননা জলের মধ্যে ভিজিয়ে রাখলে গুড়টা বেশ ভালো নরমভাবে জলের সাথে মিলিয়ে যায়, আর এতে করে মালপোয়াগুলো সুন্দর হয়। কেননা শুকনো গুড় যদি দিয়ে দেওয়া হয় মালপোয়াতে, তাহলে কিন্তু মালপোয়াগুলোতে গুড়গুলো গোটা গোটা থেকে যাবে। আর এখানে আমি গুড় দিয়ে মালপোয়াটা তৈরি করছি, আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর দেখুন এখানে কিন্তু গুড়গুলো গোটা গোটা রয়ে গেছে, সম্পূর্ণটা মিলে নেই, তাই এখানে হাত দিয়ে এই গোটা গুড়গুলোকে একটু মিলিয়ে নেব। আর তারপরে এই গুড়ের মিশ্রণটা অল্প অল্প করে এবার আটার মধ্যে চা ছাঁকনিতে ছেঁকে দেব। গুড়ের মধ্যে দেখুন অনেক নোংরা কিন্তু বেরিয়েছে, তাই আমি চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এখানে অল্প অল্প করে আটার মধ্যে গুড়ের মিশ্রণটা দেব, আর গুড়টা ভালোভাবে মেখে নেব। সম্পূর্ণ গুড় কিন্তু একসাথে দেব না, কেননা এতে করে আটাটা কিন্তু খুব নরম হয়ে যাবে, আর মালপোয়াগুলো কিন্তু সুন্দর হবে না। আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নেব। আর অল্প অল্প করে কিন্তু গুড়ের মিশ্রণটা দেব, যতটা প্রয়োজন লাগবে। আর মিষ্টিটা এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আর আটাটা যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু ভালো মালপোয়াগুলো ফুলবে আর নরম তুলতুলে মতো হবে। আর এখানে দেখুন 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা কিন্তু অল্প অল্প করে আমি এই মিশ্রণের মধ্যে দেব, দিয়ে মাখিয়ে নেব। আর এখানে পাত্রটা চেঞ্জ করা হয়েছে, কেননা ওই পাত্রটা খুব ছোট হয়ে যাচ্ছিল, আর আটাটাও কিন্তু ভালোভাবে মাখা যাচ্ছিল না। এই পদ্ধতিতে আটাটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। যতটা ভালোভাবে মাখা হবে আটা, তত কিন্তু সুন্দর মালপোয়া তৈরি হবে। এভাবে কিন্তু অল্প অল্প করে দুধ দেব আর অল্প করে মাখবো। আটার মিশ্রণটা কিন্তু ঠিক ভালোভাবে মাখতে হবে। এই আটাতে কিন্তু অনেক গোটা গোটা রয়েছে, দেখুন বুঝতে পারছেন। আর এইভাবে এই পদ্ধতিতে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে, আর গোটাগুলো যেন না থাকে। আর এখানে কিন্তু আর এক্সট্রা করে দুধ প্রয়োজন হয়নি। আর আটাটা দেখুন সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে, এর মধ্যে কোনো গোটা নেই। তো এই মিশ্রণটা হলো মালপোয়ার জন্য সঠিক মিশ্রণ। এবারে গ্যাসের ওপর কড়া বসিয়ে নেওয়া হয়েছে, আর তেলটা কতটা গরম হয়েছে বুঝতেই পারছেন এখানে। তো প্রথমেই কিন্তু তেল গরম হওয়াতে মালপোয়া তৈরি করা শুরু হয়নি। এটা হলো অগ্নিদেবতাকে দেওয়া হয়, যেটা আপনারা হয়তো জানবেন যে আগে কিন্তু অগ্নিদেবতাকে দেওয়া হয়, তারপরে কিন্তু বাকিগুলো করা হবে। এবারে এটা ভাজা হয়ে গেলে গ্যাসের পাশে রেখে দেওয়া হবে, তারপর কিন্তু বাকিগুলো, এটা ভাজা হয়ে গেছে, এটা আবার তুলে নেব। তুলে এবার গ্যাসের পাশে রেখে দিচ্ছি। আমি বলছি একটা পাত্র নিয়ে নেবেন এরকম সুন্দর করে, আর সেই পাত্রে একবারেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মালপোয়াগুলো মোটা হয়ে যাবে না। কারণ মোটা হয়ে গেলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর ভালোভাবে ফুলবেও না। এভাবে আস্তে আস্তে এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে দেব, উল্টো পাশটা হওয়ার জন্য। আর দেখুন মালপোয়াটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এই পদ্ধতিতে কিন্তু আটাটা মাখতে হবে খুব ভালোভাবে। আটা যত ভালোভাবে মাখা হবে তত সুন্দর মালপোয়া হবে, আর মালপোয়াগুলো ফুলবেও এভাবে। দুপাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব।
আর এই মালপোয়া কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো খুব প্রিয়। আর এইভাবে কিন্তু বাকিগুলোও ভেজে নেব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর এতক্ষণ দেখছিলেন রুম্পা মিস্ত্রি ব্লগস, রুম্পার রান্নাঘর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।